4,500 ধর্মের কোন ধর্ম দিয়ে তার মালিক পর্যন্ত যাওয়া যাবে না। যদি স্রষ্টা পর্যন্ত যেতে হয় ইসলাম নামক দিন লাগবে। আমাদের সৌভাগ্য এই আমরা কিচ্ছু না পাই, অন্তত দিন হিসাবে ইসলাম পেয়েছি। বলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিন মানা লাগবে ইসলামকে। এবার আসেন তো, একটা পরিবার থেকে শুরু হয়। একটা মানুষ বিয়ে শাদী দিয়েই তো পরিবার গঠন করে। আপনি ভালো করে সূক্ষ্মভাবে বুঝবেন, পরিবার থেকে যখন দিন শুরু হচ্ছে, দিন মানে, আরো জোরে বলেন, পরিবারে ইসলাম নেই? আরো জোরে বলেন, পরিবারে ইসলাম কি? এই যে যারা বিবাহ শাদী করতে চান, পরিবারে ইসলাম হচ্ছে বরযাত্রী খাওয়া জায়েজ নেই, ওলিমা করা লাগবে। আপনি তো দিন নেওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। তিনি জীবনে যতগুলো বিয়ে করেছেন, কোনোদিন বরযাত্রী নিয়ে 200-300 জন গেছে মেয়ের বাড়িতে? কথা বলে না কেন? তিনি যত বিয়ে করলেন, প্রতিটি বিয়েতে তিনি করেছিলেন ওলিমা। নিজের বাড়িতে মেয়েদের লোক নিয়ে এসে খাওয়িয়েছেন। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দিনটা আজ পরিবারে নেই। কথা বলে না কেন? কুষ্টিয়াতেও নেই। এখানে বহু মা বাবা বসে আছে, ওরা ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাড়িতে আরো 200-300 জন নিয়েছে, মরণের খাওয়া খাচ্ছে। আরে এই যে বরযাত্রী, 1 নম্বর বরযাত্রী। এই সিস্টেম বন্ধ করা লাগবে, যেহেতু ইসলামে নেই। আপনি ওলিমা করবেন, যতটুকু সামর্থ্য আছে বাপ দাদার, আপনার নিজের মেয়ের বাড়িতে থেকে আরো দরকার হয় 100-150 মানুষ নিয়ে আনবেন। নিজের বাবার বাড়ি থেকে 150-200-400 মানুষ আপনি নিজের বাড়িতে ওলিমা করে খাওয়াবেন। এটা দিন। এই দিন এখন থেকে চালু করা যায় না? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে আর বরযাত্রী যাব না, ওলিমায় যাব। না, আপনারা রাজি হচ্ছেন আমি জানি, অনেকের লস হয়ে যাবে। আমি বারবার বলছি, কারণ আমার 3টা মেয়ে, আমার তো ঝামেলায় পড়া লাগবে। আরে ভাই, ইসলাম তো বলা যাবে নাকি? আমারটাও একটু সমস্যা হয়েছিল বিয়ের সময়। আসলে আমরা তো গ্রাম্য মানুষ, ওই সময় তো বুঝতাম না। আমি তাও 7-8 জন নিয়ে গেছি মাত্র, খুব বেশি কষ্ট আমার শ্বশুরের হয়নি। কিন্তু আমার 3টা মেয়ে, এখন যদি ওলিমার এই ফতোয়া না দিয়ে আবার এই বরযাত্রী চালায়, আমার কত ক্ষতি হয়ে যাবে না? আমার বাঁচার জন্য হলো না, এই মাসলাটা বললাম। যাদের দিন মানার ইচ্ছা আছে, ইসলাম হিসাবে পারিবারিক জীবন থেকে মানা লাগবে। কথা বলেন না কেন? আজকে থেকে যারা বললেন যে না আর বরযাত্রী যাব না, সত্যি মানতে পারবেন তো? এটা রেকর্ড হয়ে এই যে কালকে ছড়াবে। যদি মানতে না পারেন, আবার বরযাত্রী 2-3 ট্রাক যাচ্ছেন, কুষ্টিয়ার বদনাম হয়ে যাবে। আমি আশা করছি এই সুন্নাতটা, এই দিনটা কুষ্টিয়া থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে বরযাত্রীতে নেই, আসি কিসে? ওলিমায়। বলেন বলেন, ওলিমা হয় মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে? এবার দেখেন আপনার ঈমান কি বলে। মেয়েরা যারা এসেছেন দিন হিসাবে আপনার পরিবারে, যখন বিয়ে করে আসবে স্বামীর বাড়িতে, কিভাবে দিন মানবেন? শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরাই দিন না। তিরমিজি শরীফ, আল্লাহর নবী বলেন, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে, তখন অভ্যর্থনা জানাবে স্বামীকে, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে। দরকার হয় কাতু কুতু দেবে। কি কথা বলছেন এখন? স্ত্রী হিসাবে স্বামীকে কাতু কুতু দেওয়া জায়েজ নেই। আজ পারিবারিক জীবনে এই খুনসুটিটা নেই। এই জন্য হাজারো পরিবারে পুরুষ মানুষ বাইরে লাইন করে। আরো জোরে বলেন। এখানে বহু রোগী আছে, শুধু স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স পায় না, এতটুকু ভালোবাসা পাচ্ছে না, এজন্য পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমি উদ্বুদ্ধ করছি না, কিন্তু মেয়েদের এই উদাসীনতার কারণে আজ হাজারো পুরুষ মানুষ লাইন করছে। কথা বলেন না কেন? কারা কারা করছেন একটু হাত তোলেন তো। এই একজন না, এটা ঠিক আছে ভাই,
মেয়েরা, আমি আশা করছি হাসির ছলে বললেও আপনারা এটা মানবেন। পরিবারে আজ হাজারো পরিবারে এই এতটুকু বিষয়ের কারণে মানুষ লাইন পর্যন্ত করে ফেলছে। কথা বলে না কেন? 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি আপনার শরীরকে, ইজ্জতকে, সম্ভ্রমকে, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন। কিন্তু 100 জনের 80টা মহিলা যেটা পারছে না, ফেল হয়ে যাচ্ছে। স্বামী শুধু বাইরে যেতে দেরি, উনি মনে হচ্ছে দিন পেয়েছে। কথা বলে না কেন? কত জায়গায় লাইন করছে, কত জায়গায় কথা বলছে। আরে মেয়েরা মোবাইলে কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ দিয়েছে কোরআনে। সূরা আহজাব 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে খাজিনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরে কারো সাথে কথা বলো হিজাবের বাইরে থেকে, পর্দার আড়াল থেকে, এখন আর হিজাব পর্দা না, এখন হবে মোবাইল, ফোন, ফ্যাক্স। কথা বুঝতেছে? যদি কেউ মোবাইলেও কথা বলো, যদি দেখো যে ওই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে অন্য কেউ, 14 জন পুরুষের ভেতরে তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কেউ কল দেয়, কথা বলবা সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মোবাইল টাচ হয়ে গেছে মিথ্যা বলার জোন। থাকে কুষ্টিয়ার মজমপুরে, বলছে আমি ঢাকায় আছি। কথা বলে না কেন? এজন্য মোবাইলেও যদি কথা বলে কেউ, কথা বলবা সঠিক, মিথ্যা বলবা না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগের আগে। যে কল দিয়েছে ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, কোনো রোগ থাকে, ও রোগ ভালো হয়ে যাবে। কি সূক্ষ্ম বিষয় দিয়েছেন আল্লাহ। মোবাইলে কথা বললেও কথা কোন আওয়াজে হবে। এটা যদি কাবা শরীফের ইমামও কল দেয়, তাও আপনার ভাষা রুক্ষ সূক্ষ্ম হবে। কথা বলেন না কেন? আর আপনাকে আপনার দেবরে কল দিয়েছে, মনে হচ্ছে কি পেয়েছেন আপনি। জাহান্নামে বেশি মানুষ যাবে 2টা কারণে। 1 নম্বরে যে মানুষগুলো নিজের আশপাশের যারা ভাবি আছে, ভাবি, এদের সাথে যারা উল্টাপাল্টা লাইন করে, চরিত্র ধ্বংস করে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর বাংলাদেশে এখন এই রোগ দিন দিন বাড়তেছে। হরিপুরে নেই, আছে মানে আপনি এখনো খোঁজ খবর নেন, চলছে কাজ। আশা করছি আপনি আওয়াজ কানে গেলে এখনই ফিরে আসেন। ভাই বাড়িতে নেই, মানে বিদেশে আসারে আল্লাহর রাস্তায় লাইন চালাচ্ছে। 3 নম্বরে মেয়েরা, তুইনু আলা দীনি জাওজাতিহা, তোমার স্বামী যদি মানবতার কোনো কাজে থাকে, মানবতার সেবায় থাকে, দিন প্রচারে থাকে, দিন প্রসারে থাকে, স্বামীকে সাহায্য করবা, স্বামীকে ছাড় দিবা, উদ্বুদ্ধ করবা। আমি জাকির সাহেবের কথা বলছি, যেহেতু সমাজসেবক, উনি বাইরে মানবতার সেবায় কাজ করছে, বাইরে মানবতার জন্য কাজ করছে, ইসলামের কাজ করে। ওনার স্ত্রী যদি নেককার হতে চায়, দিন মানতে চায়, ইসলামে প্রবেশ করতে চায়, স্বামীকে ছাড় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, উদ্বুদ্ধ করা লাগবে। এটা নেককার মহিলার গুণ। আর যদি সবসময় ঘানর করে, কি করো তুমি, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জাহান্নামে যাবেন। কারণ এটা 3 নম্বর পয়েন্ট, তুইনু আলা দীনি জাওজাতিহা। স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, সেবা করে, তাকে ছাড় দিবা, উদ্বুদ্ধ করবা, সময় দিবা, তাহলে ঘরে বসে বসে ওই কাজের সওয়াব তুমি পেতে থাকবা। সুবহানাল্লাহ বলতে পারো? কোন মানুষ যদি সুস্থ অবস্থায় ইবাদত কন্টিনিউ করে, প্রতিদিন মনে করেন আপনি সুস্থ অবস্থায় আয়াতুল কুরসিটা পড়েন, তেমন অসুস্থ হয়ে গেছেন আর পড়তে পারছেন না, যখন অসুস্থ যদি 10 বছরও থাকেন, 10 বছর আয়াতুল কুরসি পড়ার সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এখানে সুস্থ যতদিন আছেন ইবাদত বন্দেগীতে থাকবেন,
অসুস্থ হয়ে গেলে যেন ওটা জারি থাকে, বন্ধ হয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে। আরে আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, বাংলার প্রতিটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চায় না। এক কথা বলেন। গত কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়ে ওরা আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, দেখে এইদিকে 30 জন, এইদিকে 30 জন বসে আছে মা আর বাবা। ওদের চোখের দিকে তাকিয়েই বুঝলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে। তাদের তো আমাদের মতো ছেলে আছে, মেয়ে আছে। এই ছেলেটা এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে, বাইরে আলাদা করে দিতে, ভ্যানো করে দিতে বাধ্য হয় ওর বর কারণে। আর ওর বউকে এবারে বারবার ফসলায় ওর বর মা আর ওর বড় বোন। এরকম শাশুড়ি আর ওই যে শেষ কার আছে হাত তোলেন তো। আপনার এদিকে ক্যামেরা চলছে, হাত মারার দরকার নেই, হাত বন্ধ হয়ে যাবে না। উনি কত বড় ঝামেলায় থাকলে এই লজ্জা শরম ত্যাগ করে হাত তুলতে পারেন, টের পাচ্ছেন? কোথায় আছে আমরা? আর ওরা ইবাদত করে। বল কিসের ইবাদত করেন আপনি? দিনের ভেতরে প্রবেশ করার 4টা নিয়ম বললাম। আমি তো নিজে স্বামী হয়ে সবার পক্ষ নিয়ে বললাম, সবাই বলছে হ্যাঁ। আমি হাসির খোরাকি দেইনি। যেই মেয়েরা চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক, ওর নামাজ রোজা ওই কালো পর্দা সব মাঠে মারা যাবে। আমি চাই আপনাদের বাঁচাতে। অনেক মহিলারা আমাকে শত্রু মনে করে, হ্যাঁ হুজুর শুধু আমাদের বাঁশ দেয় না। আপনাদের আমি বাঁশ দিতে আসিনি, আমি বাঁচাতে চাই। কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ছোটখাটো বিষয় মনে করে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন জাহান্নামে না যান, দিন আত্মসমর্পণ করা লাগবে এই পারিবারিক জীবন থেকে। কথা বুঝতেছে? 2 নম্বরে আমাদের ইখলাস থাকা লাগবে প্রত্যেকটা কাজে। যা করব কার জন্যে? আরো জোরে বলেন। আমি যদি শাহিন সাহেবকে ভালোবাসি লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য বাসা লাগবে। যদি ঘৃণাও করি তাও আল্লাহর জন্য করা লাগবে। এইটা আজ যদি বাংলাদেশে চালু হয়ে যেত, ইসলাম অনেক এগিয়ে যেত। আপনি এই কথার অর্থ বোঝেন? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবা, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করবা, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য করবা, কাউকে দান করা থেকে বিরত থাকলে আল্লাহর জন্য করবা। তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান আল্লাহ পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইখলাস লাগবে সব কাজে ভাই। যা করেন, একটা খোরমা দান করতে হলেও লোক দেখানো না, ইখলাস লাগবে কার? 3 নম্বরে আমাদের আকীদা শুদ্ধ করা লাগবে। আজ বাংলাদেশে একটা কথা ছড়ানো হচ্ছে, জামাতে ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে যে এদের আকীদা ঠিক নেই। এটা ডাহা মিথ্যা কথা। পড়াশোনা আপনার চাইতে আমি কম করিনি। আমি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সবগুলো শেষ করেছি। আকীদা কি বোঝেন আপনি? যে মজলুম একটা দলের উপরে আকীদার দোহাই দিয়ে এদের উপরে দোষারোপ করেন, একটা মিথ্যা তহমত লাগাচ্ছেন, কিয়ামতে আপনি আসামি হয়ে যাবেন। আকীদার বিষয়ে কারোর সাথে কোনো মত পার্থক্য নেই। হ্যাঁ, কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে, এটা ইমানদের ভেতরে ছিল। যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যদি গবেষণা করতে গিয়ে কোনো বিষয় ভুলও করে তাও একটা সওয়াব পাবে, আর যদি ঠিক হয় ডবল সওয়াব পাবে। আপনি নিজে কোনো চিন্তা ভাবনা করেন না, ছাতা কেউ করতে গেলে তার পাশে লেগে থাকেন সবসময়। কথা বলে না কেন? এগুলো ছোট মনের পরিচয়। আজ যাদের বলা হচ্ছে এদের আকীদা ঠিক নেই, কি আকীদা আপনার? একটু ফাঁসির দড়িটা গলার কাছে নিয়ে দেখেন তো কেমন আকীদা, দেখবো আপনার। 4 নাম্বার, আমাদের উন্নত চরিত্র তৈরি করা দরকার। আর এটা তৈরি করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প আর কেউ। 5 নাম্বারে লেনদেন স্বচ্ছ থাকতে হবে। আজ অনেক মানুষ আছে দেখতে মনে হয় ভালো মানুষ, কিন্তু কোন দোকানে যদি বাকি করে খায় জীবনে ওই দোকানের সামনে দিয়ে যেতে চায় না। একটা মানুষ কতটুকু স্বচ্ছ তার লেনদেন দেখে বুঝবেন আপনি।
নবীজি বলেন কাউকে দায়িত্ব দেওয়ার আগে আমি 8-10 দিন 15 দিন 20 দিন 1 মাস লক্ষ্য করতাম যে লোকটার লেনদেন কেমন। আজ যদি বাংলাদেশে যারা দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, যদি এইটা খেয়াল করে দেখতাম, এই দেশে দুর্নীতি চুরি বন্ধ হয়ে যেত। নৈতিকতার মানে চারিত্রিক উন্নতির, এই যে আকীদার কথা যাদের বলা হয়, ইসলামিক অর্থনীতি, যেটা অর্থনৈতিক বিষয়গুলো কেউ যদি ওলির দাবি করে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করে তাদের চরিত্র সবচাইতে উপরে আছে। ইসলামী অর্থনীতি যেটা টাকা পয়সার লেনদেন, এটা যদি এই দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের চাইতে উন্নত চরিত্র আজও কেউ যেতে পারেনি, আমার মনে হয় পারবেও না। আপনি কিসের আকীদার প্রশ্ন তুলে আন্দাজে মিথ্যা তাদের নামে তহমত দিন, এটা বন্ধ করবেন না, একদিন আসামি হয়ে যাবে। প্রথম নাম্বারে গেল এই 5টা, এবার দ্বিতীয় শব্দে আছে 8টা, তৃতীয় শব্দে আছে 11টা, চতুর্থ শব্দে আছে 22টা, পঞ্চম শব্দে আছে 27টা। এতগুলো বিষয় একটা একটা করে 12টা পার হয়ে গেছে। আমি এত রাত পর্যন্ত আর পারবো না। কালকে মাহফিল ডবল আছে, মাপ চাচ্ছি। আগামী থেকে আসলে একটা করে মাহফিল নেই। হাফিজ জোর করে ডেটটা নিয়েছে, আর যারা বসে আছে এরা ঘুমাবে, আমারও ঘুমানো লাগবে। ফজরের নামাজ তাহাজ্জুদ আছে, সকালে আবার যাওয়া লাগবে সেই ঝিনাইদহ। আজকের মতো শেষ করে দিচ্ছি, আগামীতে আসলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন। রব্বুল আলামিন, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আল্লাহ তাআলা হাটো শরীফপুর ইউনিয়ন পরিষদের এই ময়দানে বসে কোরআনে কারীম থেকে কিছু কথা আমরা শুনেছি। ইসলামে প্রবেশ করতে হলে যে 5টা আলামত লাগে, আমরা অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করছি, বিশ্বাস করছি তোমার বান্দা বান্দিরা বুঝে ফেলেছে। এদেরকে তুমি প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, আল্লাহ, মাওলানা হাফিজুর রহমান জিহাদি সহ শত মানুষ এই মাহফিলের জন্য কাজ করেছে। কোরআন প্রচার হবে, প্রসার হবে, এই নিয়ত যাদের ছিল, আল্লাহ তোমার রহমত এগিয়ে দাও। এ মাহফিলের জন্য টাকা পয়সা যারা দিল, এদের টাকাগুলো হযরত ওসমানের সাথে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, এখানে প্রধান অতিথি হিসাবে যিনি এসেছেন, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, আল্লাহ তাআলা তার যে মনের ইচ্ছা আছে, জায়েজ ইচ্ছাগুলো তুমি পূরণ করে দাও। বিশেষ অতিথি অধ্যাপক সুজাউদ্দিন জদ্দারকে কবুল করো। যত অতিথি আমরা এসেছি, বিশেষ করে এখানকার চেয়ারম্যান যিনি মোশতাক হোসেন মাসুদ ভাই, যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছে, জনগণের সঠিকভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। আল্লাহ তাআলা, জীবনে যত অপরাধ করেছি, কোরআনের আজকের এই অনুষ্ঠানের ইজ্জতে অপরাধগুলো নেকি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এই শহর এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যত অতিথি এখানে এসেছে, প্রশাসনের ভাইরা এসেছে, নিজেদের বাড়ি ঘর স্ত্রী পুত্র ছেড়ে যারা কুষ্টিয়ারে ময়দানকে পাহারা দিচ্ছে, আল্লাহ তুমি হামিও নাসির হয়ে যাও। তাদের পরিবারস্থ লোক যারা বিভিন্ন জেলাতে আছে, এদেরকে তুমি পাহারা দিয়াও। আমিন। এদের শরীর সুস্থ রাখো, সহি সালামতে রাখো। বাংলার প্রশাসনের উপরে দেশের মানুষের যে উল্টা ধারণা আছে, আল্লাহ তুমি ধারণাটা সুধারণায় পরিণত করে দাও। পুলিশ, আমি অন্যান্য দেশে যে দেখেছি, পুলিশ পেলেই সাধারণ জনগণ তাদেরকে চা খাওয়ায়, কফি খাওয়ায়। এই দেশের পুলিশকে আল্লাহ তুমি এমন বানিয়ে দাও যেন এরা জনগণের বন্ধু হয়ে যায়। যত মানুষ আমাদের মনের ভেতরে যার যে জায়েজ আশা আছে, এগুলো তুমি পূর্ণ করে দাও। মাওলানা হাফিজুর বহু কষ্ট করে আজকের এই আয়োজন সাজিয়েছে,
আইলা ইঞ্জিনিয়ার টোটল সাহেব দোয়া চেয়েছে, তাকে তুমি মাফ করো, তার মা বাবাকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। এই দেশটা যখন জুলুম থেকে মুক্ত করেছো, কিয়ামতের আগে কোন জালেম যেন বাংলার চেয়ারের বসতে না পারে, তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আসার সময় দোয়া চাচ্ছিলেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য, তিনি অসুস্থ, শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। তার স্বামীর জন্যও দোয়া চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। তার সন্তান আরাফাত কবরে আছে, আল্লাহ আরাফাতুর রহমানকে মাফ করো। আর এক সন্তান বাইরে আছে, সহি সালামতে দেশের মানুষ দেশে তুমি ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। চর্ম চোখে বড় আশা জাগে দেখতে, যে দেশটা তোমার কালাম দিয়ে চলছে। জীবনে কিছুই যদি তোমার পছন্দ না হয়, আইলে হাজার হাজার মানুষের দিকে তাকাও, এদের আকাঙ্ক্ষা, এদের মনের কাকতি মিনতি, তোমার আইনটা আমরা দেখতে চাই। চর্ম চোখে যেন এটা দেখতে পারি, কোরআন দিয়ে বাংলার এই জমিন চলছে। কুষ্টিয়া সদর থানার ওসি, জেলার এসপি, ডিসি সহ যারা দায়িত্বে আছে প্রশাসনে, তোমার খাস রহমত তাদের উপরে নাজিল করো। যার কাছে আজরাইল পাঠাবে, মুখ দিয়ে যেন একবার হলেও বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।